নবীর কাছে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, কিয়ামত কখন হবে গো? আমার নবী বললেন, কিয়ামতের দিনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? এবার উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী বলে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। খবরটা মজার না? আরো জোরে বলেন, মজার ঠিক কিনা? আমাদের সভাপতি সাহেব কি কিছু বলবেন? হ্যাঁ, বসবেন একটু? আচ্ছা, আলহামদুলিল্লাহ, উনি বসবে বলছে, একটু আলহামদুলিল্লাহ বলেন। তাহলে নবীর সাথে প্রেম, নবী কি উত্তর দিয়েছেন? নবীর কথা সত্য না মিথ্যা? হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তিনি শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। যিনি সন্দেহ করবে তার ঈমান। কথা বলেন না কেন? নবীর কথাতে কোনো গলদ আছে আপনারা মনে করেন? এদিকে তাকান। ঈমান যে আমরা ঈমান, ইসলামের খুঁটি কয়টা? 5 pillars of Islam, 5টা খুঁটি। কয়টা? এর মধ্যে প্রথম কোনটা? ঈমান, the first pillar of Islam। প্রথম খুঁটি কোনটা? ঈমানের দিকে যদি নজর দেন বন্ধু, গভীরে ঢুকতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, ইসলামের প্রথম খুঁটি সেটা হলো, প্রথম যদি ঈমানের দিকে তাকাই, প্রথম আমরা মালিকের কাছে যেতে হবে। কোথায় যেতে হবে? মালিকের কাছে। There is no God but Allah। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। আর কালিমার যদি পরের অংশটার দিকে নজর দেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin। এখানে একটা পার্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। দুইটা দিক। কয়টা? কথা বলে না কেন? আরো জোরে কয়টা? এই নবী সম্পর্কে অত্যন্ত চমৎকার বয়ান দিয়েছেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি শাহপুর দরবার শরীফের পীর সাহেব। উনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি যখন কিতাব লিখেছেন, উর্দুতে, ননস্টপলি উর্দুতে লিখেছেন। যখন তিনি ইংলিশে কিতাব রচনা করেছেন, একটা কিতাব লিখেছেন প্রফেট লাভ হুব্বুন নবী। এই কিতাব পড়লে বন্ধু কোন দুর্বল ইমানদার স্থির থাকতে পারবে না। উনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি মেসেজ দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। আমি যদি আমেরিকার দিকে নজর দেই, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকায় আমার নবীকে শ্রেষ্ঠ বলে তিনি আখ্যায়িত করেছেন। এদিক দিয়ে নবী ওই জনৈক ব্যক্তির প্রশ্নের জবাবে কি বলেছেন? যে তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। ইমানদার হিসাবে আমরা পৃথিবীতে যা করছি সবই আমাদের জন্য নেয়ামত। কথা বলেন না কেন? আমাদের জন্য সব কি? আমাদেরকে সেই নিয়ামতকে আমরা নিয়ামত হিসাবে জানতে হবে, নিয়ামত হিসেবে চিহ্নিত করতে হবে। নিয়ামতকে নিয়ামত হিসাবে যদি আমরা পেতে চাই, তাহলে বন্ধু হক্কানি আলেমদের সাথে একটা প্রেমের ডুরি লাগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ প্রথম ইশারা করেছেন তোমরা যুক্ত হও, তোমরা অ্যাডজাস্ট হও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীর প্রেম অত্যন্ত মধুময়, কারণ নবীকে চিনতে না পারলে আপনার আমার চেনার কোনো উপায় নাই। আমি সব সময় বলে থাকি, ইসলামের নির্যাস হলো সরকারে মদিনা। 1,24,000 মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে বন্ধু 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একটা হলো আপনার আমার নবী, যাকে আল্লাহ চিরস্থায়ী ভাবে উপাধি দিয়েছেন, যাকে বলেছেন হাবিবুল্লাহ। আমি সব সময় বলে থাকি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত।
ঠিক না ঠিক? বুঝি আসে কি আসে না? এই জায়গাটা ক্লিয়ার হওয়ার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, নবীর প্রেম কত গভীর। আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিব। আপনারা ইতিপূর্বে শুনেছেন কিনা জানি না, যদি শুনেন তাহলে ভালো, আজকে শুনলে ভালো করে ব্রেইনে সেটআপ দিতে পারবেন। ও আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করেছেন। কয়টা? 27টা যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। আপনারা সবাই জানেন, আলেম ওলামাদের কাছ থেকে, আমার নবীর দান্দান মোবারক উহুদের ময়দানে শহীদ হয়েছে। আমার নবীর দান্দান মোবারক যখন উহুদের ময়দানে শহীদ হলো, আমার নবীর মুখ মোবারক দিয়ে লোহ মোবারক বের হতে থাকলো। যখন লোহ মোবারক বের হতে থাকলো, হযরতে মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না। উনি আমার নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলেন। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, তুমি রক্ত বক্ষণ করো না, রক্ত বক্ষণ করো না। এবার আমার নবী যখন বললেন, মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, রক্ত বক্ষণ করো না, ফেলে দাও। মালিক বিন সিনান বলতেছেন, আমি একটা ফোঁটা রক্ত উহুদের ময়দানে পড়তে দিব না, একটা ফোঁটা রক্ত আমি উহুদের ময়দানে পড়তে দিব না, আমি আপনার রক্তগুলো বক্ষণ করতে থাকবো। এবার বন্ধু আমার নবী এই কথা বলে মালিক বিন সিনান রক্ত বক্ষণ করতে শুরু করলেন। রক্ত বক্ষণ করতে 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 শেষ রক্তের ফোঁটা যখন শুরু হলো, চোষা শেষ হয়ে গেল। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী এবার উত্তর দিয়ে দিলেন, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। আমার কথা মনে আপনারা বুঝেন নাই? কথা বুঝছেন? জীবনে কোনোদিন কোন হুজুর কইছিনি যে কোরআনে হাদিসে নবীর রক্ত খাওয়ার কথা আল্লাহ বলছে? কোনদিন কি কেউ বলছে? কোনদিন কেউ বলেনি। কিন্তু মালিক বিন সিনান নবীর প্রেমের কারণে নবীর রক্ত মোবারক চুষতে থাকলেন। তার নবীর রক্ত মোবারক চুষার কারণে তার বডিটা জাহান্নামের আগুন থেকে হারাম হয়ে গেল। প্রেমটা যদি এইভাবে করতে পারেন, তাহলেই কিন্তু আমাদের জীবনে সফলতা সম্ভব। শোনেন, এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই যে দেখেন, এই যে দেখেন, ম্যাক্সিমাম যুবক ছেলেদের পরনে দেখা যায় জিন্স প্যান্ট। আছে না নাই? কথা কন, আছে না নাই? আমাদের মধ্যে অনেক মুরব্বীকে দেখা যায় লুঙ্গি এত নিচে নামাইয়া পড়ে, মানে লুঙ্গির সাথে সাথে মনে হয় যে রাস্তার ধুলাবালি সব তিনি কি করতেছেন, একত্রিত করে বাড়িতে নিতেছেন। এরকম হয় না? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, ট্রাউজার বলেন, আমাদের যে সমস্যাগুলোর কথা বলছি বন্ধু, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে বলবো, নবীর মহব্বত না থাকার কারণে, পিতা মাতা সন্তানকে সুশিক্ষা না দেওয়ার কারণে আজকে আমাদের মধ্যে ইসলামের যেই সংস্কৃতি, ইসলামী যেই কালচার, কিছুই আমাদের মধ্যে থাকতে না। ধীরে ধীরে সব বন্ধ দূরে চলে যাচ্ছে। ম্যাক্সিমাম ছেলের চুলের কাটিং দেখেন, এই নিস্তাল, এই কানের গোড়াটা হলো ডিজিটাল রেল লাইনের মতো একবারে প্লেন। ঠিক কিনা বলেন? আর এখন বর্তমানে আমাদের সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, উনি আসার পরে বন্ধু রাস্তাঘাটকে এত সুন্দর করেছে, কারণ আমরা পাখির মতো প্রতিদিন এক জেলা থেকে আরেক জেলায় দৌড়াই। তার আর উপরের অংশটা ওই পিচ জ্বালা রাস্তার মতো। ও বন্ধু, মাঝে মাঝে দেখা যায় রাস্তা ভেঙে গর্ত হয়ে গেছে, আর মাথার মাঝখানটা ওই গর্তের মতো। এই যে চুলটা কাটছেন, বেঈমান কাফিরকে দেখে কাটছেন। এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনোভাবে শরীয়ত সম্মত নয়। কারণ চুল কাটার সিস্টেম হলো, আপনি একবারে পুরো মাথাটা একরকম করে কাটবেন। এটা যদি সম্ভব না হয় কানের লতি পর্যন্ত রাখবেন। এটা যদি না হয় আর একটু বড়, আর চেয়ে বড় হলে ঘাড় পর্যন্ত। এইটা হলো চুল কাটার সিস্টেম। এটার ধারে কাছেও আমরা নাই। সেলুনের কাছে গেলে দেখা যায় গ্লাসের মধ্যে যত বেঈমান কাফের মুশরিকের ছবি দিয়েছে, আপনার মুসলমানের ছেলে হওয়ার পরে আপনি সেই ডিজাইন দেখে চুল কাটেন। বন্ধু, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন, বেঈমান কাফেররা আমরা ঈমানদারদের প্রকাশ্য দুশমন।
এবার আসেন আমরা যে পোশাক পরি, এদিকে তাকান, ছোট্ট করে বলবো টপিকস আকারে আমি আপনাদেরকে বলবো। আমরা যে পোশাক পরি, আল্লাহ বলেছেন কোরআনে 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? কথা বলেন, উপকারে লাগবে, আমাকে শত্রু মনে করেন না। কারণ আমি আগেই বলেছি, আল্লাহ বলেছেন তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচতে হলে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আমার দিকে তাকান বন্ধুরে আমার, আল্লাহ কোরআনে বলেছেন ইয়া বানি আদম কদ আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আল্লাহ বলেছেন আমি আমার বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছি। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা আমরা কন্টিনিউ পরি। 2 নাম্বার হলো সাজের পোশাক। যেমন দেখেন, আমি যখন এসেছিলাম একটু নরমাল ছিলাম, স্টেজে যখন আসলাম একটু গেটআপ টেটআপ নিয়ে আসলাম। এইরকম প্রত্যেকটা মানুষ কিন্তু যখন কোয়ালিটিফুল প্লেজে যায়, একটা বেটার যখন একটা জায়গায় মানুষ উপস্থিত হয়, প্রেজেন্ট হয়, তখন সেই জায়গার সাথে ম্যাচিং করে একটা পোশাক পরে কি পরে না? আল্লাহ বলেছেন 2 নাম্বারটা এটা। 3 নাম্বারটা হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই পোশাকটা হলো কেমন জানেন? আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, আল্লাহ রাসূল বলেছেন বন্ধু, আল্লাহ বলেছেন বন্ধু নাভি বরাবর উপর দিয়ে থাকবে। কি বরাবর? নাভি বরাবর থাকবে উপর দিয়ে, নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এটা কে বলেছেন? এই পোশাকটা পুরুষের, ইমানদার পুরুষের জন্য ফরজ। কার জন্য? ইমানদার পুরুষের জন্য ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, আর নিচে দিয়ে থাকবে বন্ধ টাকনোর উপরে। বুখারী শরীফের মধ্যে এসেছে যেই ব্যক্তির পোশাকটা টাকনোর নিচে চলে যাবে সে জাহান্নামে যেতে হবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না। কয় শ্রেণীর? কথা বলেন না কেন? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবে না। এক শ্রেণী হলো বন্ধু যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। 2 নাম্বার হলো যারা মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে খোটা দেয়। 3 নাম্বার হলো বন্ধু তারা ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে টাকা কামাই করে, আছে না নাই? আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু পুরুষের জন্য স্বর্ণ পরা, কি পরা? স্বর্ণ পরা এবং রেশমি কাপড় পরা হারাম। আল্লাহর হাবিব বলেছেন এক ব্যক্তি 2টা লাল জামা পরে, 2টা জামা কয়টা? 2টা লাল জামা পরে আমার নবী সরকারে মদিনার সামনে দিয়ে যায়। আমার নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমার নবী কি করলেন না? সালামের জবাব দিলেন না। কি দিলেন না? জবাব দিলেন না। আবার দ্বিতীয়বার সালাম দিয়েছেন, আমার নবী সালামের জবাব দেয় নাই। প্রশ্ন করা হলো বন্ধু কেন নবী সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু আমার নবী কেন 2বার সালাম দেওয়ার পরেও সালামের জবাব দিলেন না? কারণ শরীয়তের দৃষ্টিকোণে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে ইমানদার পুরুষের জন্য একবারে টকটকা পোশাক পরা জায়েজ নাই। এটা মাকরুহি তাহরিমি, তার মানে হারামের অন্তর্ভুক্ত। এই জন্য লাল